الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরী এবং জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক রুকন সম্মেলনের প্রিয় সভাপতি, খুলনা মহানগরীর সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় এবং বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সম্মানিত, মানবিক, বরেণ্য আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এবং ইতিমধ্যেই আল্লাহর মেহেরবানিতে তিনি খুলনাতে তাশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, সময় মতো তিনি মঞ্চে উপস্থিত হবেন এবং আজকের মঞ্চে উপস্থিত আছেন মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আমাদের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, খুলনা অঞ্চল পরিচালক। উপস্থিত আছেন অঞ্চলের সহকারী পরিচালক এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, খুলনা মহানগরীর সাবেক আমির আমাদের প্রিয় ভাই মৌলানা আবুল কালাম আজাদ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মহানগরী জেলার আরো সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আজকের এই সম্মেলনে উপস্থিত জেলা এবং মহানগরীর প্রায় 3000 রুকন ভাই ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাআলার কাছে আজকে প্রাণ ভরে আরো একবার শুকরিয়া আদায় করছি। আজকের এই সম্মেলনে আমাদের রব, আমাদের মালিক গফুরুর রহিম আমাদের অনেক পেরেশানি, অনেক চোখের পানিকে কবুল করে দীর্ঘ প্রায় 15 বছর পর আজকের এই আল ফারুক সোসাইটির চত্বরে রুকন সম্মেলনে মিলিত হবার যে তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর খাস করুণা। তাই আমরা আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনাদেরও মনে পড়ছে, আমাদেরও মনে পড়ছে, এই আল ফারুক সোসাইটিতে আমরা তারবিয়াত সহ কত রুকন সম্মেলন করেছি, কত সভা সমাবেশ করেছি। কেন্দ্র নেতৃবৃন্দ এখানে সফর করেছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যাদের কাছে আমরা ইসলামী আন্দোলনের শিক্ষা পেয়েছি, আমাদের শিক্ষক ছিলেন, সেই সব শীর্ষ নেতৃবৃন্দের অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আর শীর্ষ 11 জন নেতাকে বন্দী করে, কারাগারে নিক্ষেপ করে, তিলে তিলে নির্যাতন করে তাও আপনারা জানেন। মহান আল্লাহ তাআলা গত 5ই আগস্টে আমাদের ছেলেরা, তরুণ, দামাল সংগ্রামী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট এই ফ্যাসিবাদের জগদ্দল পাথরকে আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়ে একটি মুক্ত স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দিয়েছে। আমরা তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা কখনো ভাবতে পারিনি, আমরা ভাবতাম যে আল্লাহর রহমত একদিন আসবে, কিন্তু কত পরীক্ষা দিতে হবে, আর কত শাহাদাত, জুলুম, নির্যাতন, মামলা, হামলা, আমাদের ছাত্রদের, নারী পুরুষ নির্বিশেষে এই 15টা বছর, তার আগের আরো মঈনুদ্দিন ফখরুদ্দিনের আরো 2-2.5 বছর যদি ধরি, প্রায় 17 বছর জুলুম, নির্যাতন, নিপীড়নের এই কালো অধ্যায় কবে শেষ হবে? কিন্তু আল্লাহ তাআলা কোন শাহাদাত, কোন রক্ত, কোন কোরবানি কবুল করেছেন আমরা জানি না। 5ই আগস্ট আল্লাহ তাআলা আসমান থেকে এই জাতির জন্য, এই উম্মার জন্য, ইসলামী আন্দোলনের জন্য এক রহমত নাযিল করেছেন, আলহামদুলিল্লাহ। সেই করুণার কারণে আমরা আজকে মুক্ত হয়েছি। আমাদের কারাবন্দী অনেক নেতৃবৃন্দ মুক্তি পেয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা আশা করছি, আমাদের মৃত্যুদণ্ড নিয়ে তিলে তিলে আজও যিনি কারাগারে কষ্ট ভোগ করছেন, আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাই, তিনিও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে চাইবো যে তিনিও যেন আমাদের মাঝে বহুদিন থেকে চেষ্টা
তৌফিক দিলে আমি নির্ধারিত সময়ের মধ্যে আমি এই বিষয়ের উপরে কিছু আলোচনা আপনাদের মধ্যে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি নিজেও একজন রকম, এবং আমার কথা যারা শুনতে পাচ্ছেন ভাই ও বোনেরা, আমরা সবাই এই রুকনিয়াতের শপথ করেছি। ফলে এই আলোচনা আমার নিজের সংশোধনের জন্য, আমাদের সবার জন্য। যে শপথ আমরা পড়েছি তা কি, সেই শপথের গুরুত্ব, তার তাৎপর্য, শপথের আলোকে আমরা যে রুকনিয়াত হাসিল করেছি তার মহত্ব, মর্যাদা, দায়িত্ব, কর্তব্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে এই আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষণীয় এবং কল্যাণকারী হিসেবে যেন তুলে ধরার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা এবং বোনেরা, শপথের আলোকে রুকনিয়াত, এই আলোচনার দুটো পার্ট বোঝা যাচ্ছে। একটা হচ্ছে শপথ, একটা হচ্ছে রুকনিয়াত। শপথটাকে ইসলামী পরিভাষায়, কোরআনের পরিভাষায় বলা হচ্ছে বায়াত, ইংরেজিতে ওথ বলা। বায়াত অর্থটা কোরআনের পরিভাষা, ক্রয় বিক্রয় করা, দুই অর্থেই বায়াত শব্দ ব্যবহার হয়। বিক্রি করার অর্থ বোঝায়, বেচা কেনা অর্থেও বায়াত শব্দটা তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হচ্ছে একটা অঙ্গীকার, একটা চুক্তি, একটা ওয়াদা, শপথ করা, আনুগত্যের শপথ করা। এবং সংক্ষেপে যদি আমরা এই কিসের শপথ, শপথের আলোকে যে রুকনিয়াতের আমরা আলোচনা করবো, কিসের সে শপথ? সে শপথটা হচ্ছে আমার জান আর মাল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই জান আর মাল এর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। যখন এই শপথের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন, তাদের সামনে দাঁড়িয়ে আমরা এই শপথ করেছি। সেই শপথে যে বাক্যগুলো আমরা উচ্চারণ করেছি তার শেষ পর্যায়ে এসে কোরআনের এই আয়াতটা আমরা সবাই উচ্চারণ করেছি। কি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই আয়াতটা সবাই পড়েছি না? সবাই আমরা পড়েছি। বলো, আমার নামাজ, আমার সব প্রকারের ইবাদত, কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, সারা জাহানের রব সব আল্লাহর নামে আমি উৎসর্গ করলাম। এই শপথ আমরা সবাই পড়েছি। এখন প্রশ্ন হলো, এই যে শপথ আমরা পড়লাম, আল্লাহর দেওয়া জান আর মালিক, জান আর মালের মালিক আল্লাহ, এটা আমার জান মাল নয়, আমার কাছে আল্লাহ এটা আমানত রেখেছে। এই শপথের মধ্যে দিয়ে আমি অঙ্গীকার করলাম, এই কমিটমেন্ট করলাম যে হ্যাঁ আল্লাহ, তুমি আমার কাছে তোমার জান আর মালের এই শক্তি যে আমানত রেখেছো, তোমার এই নিয়ামতকে আমি তোমার জন্য উৎসর্গ করে দেবো যতক্ষণ আমার হায়াত থাকবে, মওত পর্যন্ত। তোমার বিধান মানার জন্য, তোমার আদেশ পালনের জন্য, আনুগত্যের জন্য, জীবনে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র তোমার দিন মানা এবং প্রতিষ্ঠার জন্য তোমার এই জান মালকে আমি কোরবানি করবো, ব্যয় ব্যবহার ভোগ করবে। বাইরে আমি, সীমার বাইরে গিয়ে আমি আমার এই জান মাল ব্যয় ব্যবহার ভোগ করবো না। এই প্রতিশ্রুতি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর জন্যই। মানে আল্লাহ, লিল্লাহি কথাটার ব্যাপক তাৎপর্য। আল্লাহর জন্য মানে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর আদেশের জন্য, আল্লাহর প্রয়োজনে, আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য আমার জান আর মাল আমি সবটা আল্লাহর কাছে। কিন্তু আমরা যিনি রুকনিয়াতের এই জীবনে, আমরা হয়তো কারো 30, 40, 50, 60 বছর আমরা রুকনিয়াতের শপথ পড়েছি। এই রুকনিয়াতের তাৎপর্য, এর হাকিকাত যিনি যতটা হৃদয় মন দিয়ে উপলব্ধি করেছেন, এর মর্ম যতটা তিনি আবেগ দিয়ে ইখলাসের সাথে অনুভব করেছেন, তিনি ততটাই শপথের উপরে চলার জন্য তৌফিক পেয়েছেন। আর যিনি উপলব্ধি কম করতে পেরেছেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তার শপথ ভঙ্গ হয়ে যাচ্ছে, আমাদের খেয়ানত হয়ে যাচ্ছে। এই জন্য এই বায়াতের যে কনসেপশনটা, এই শপথের হাকিকাতটা, তাৎপর্যটা আমরা অনেকে আজও ভালো করে পরিপূর্ণ বুঝে উঠতে পারিনি। আমি তো নিজেই চিন্তা করি যে আল্লাহর কাছে আমার জান আর মাল যে আমি বিক্রি করে দিলাম,
আমরা সবাই জানি রুকুনিয়াতের আগে আমাদের যত তারবিয়াত পড়াশোনা করতে হয় তার মধ্যে সূরা তাওবার এই আয়াতের উপরে আলোচনা এবং বুঝটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি কথা বলা হয়েছে এখানে? নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্না, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা, খরিদ করে নিয়েছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আনফুস আর আমওয়াল, আনফুস হচ্ছে জীবনী শক্তি, আমওয়াল হচ্ছে মাল। এই জান আর মাল দুইটা সত্তার সমন্বয় কিন্তু মানব জীবন। আমার মাথা থেকে পা পর্যন্ত আমার যে শারীরিক ফিজিক্যাল এক্সিস্টেন্স, আমার যে সমস্ত অর্গানগুলো, এর যে শক্তি, ক্ষমতা, তৌফিক, স্ট্যামিনা, এনার্জি, মেধা, প্রতিভা, বুদ্ধি, চিন্তা, গবেষণা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, যত তৌফিক আল্লাহ তাআলা আমার মেধার মধ্যে দিয়েছেন সবটা হচ্ছে আনফুসের অন্তর্ভুক্ত। কথাটা বুঝতে পেরেছি আমরা নিশ্চয়ই? এই যে আনফুস, এটা আমার কাছে আছে, আমি এটা দিয়ে চিন্তা করি, গবেষণা করি, কোরআন পড়ি, জ্ঞান, বিজ্ঞান, মহাশূন্যের অনাবিষ্কৃত সৌর জগতের কত আবিষ্কার, পৃথিবীতে যা কিছু মানুষ করছে সবটা মানুষ করছে যে চিন্তা দিয়ে, মেধা দিয়ে, ওটা আল্লাহ তাআলার দান। দান কি আয়াত হয়েছে কি? আমার কাছে যা আমি দেখতে পাচ্ছি এর আসল মালিক আমি না, এর আসল মালিক হচ্ছে আল্লাহ। এর আসল মালিক কে? আল্লাহ। তো অন্যের জিনিস যখন আমার কাছে থাকে, আল্লাহ উনি আমানত রেখেছেন এবং আমাকে দায়িত্ব দিয়ে হুকুম দিয়েছেন হায়াত থাকা পর্যন্ত, মওত পর্যন্ত, আজরাইল আসা পর্যন্ত, 20, 30, 40, 50, 60, 80 বছর যতক্ষণ তুমি বেঁচে থাকবে, আমার দেওয়া রক্ষিত জান আর মাল, এই মেধা, চিন্তা, বুদ্ধি, সম্পদ, টাকা পয়সা, সমস্ত তৌফিক আমি তোমার কাছে জমা রাখলাম। এর মালিক আমার। আর আমি তোমাকে একটা শর্ত দিয়ে দিলাম, চুক্তির মধ্যে তুমি ওয়াদা করলে লিল্লাহি রাব্বিল আলামিন, এর ব্যয়, ব্যবহার, ভোগ, ইউটিলাইজেশন, সমস্ত কিছুর এখতিয়ার তোমার কাছ থেকে আমি সিজ করে নিলাম। এরপর আমার এখতিয়ার করতে গেল, এখন তোমার কাছে থাকবে, তুমি আমার এখতিয়ার অনুযায়ী আমি যেভাবে এটাকে ব্যয় করতে বলেছি, যেভাবে করে বলি, ইয়া আল্লাহ আমি তোমাকে কথা দিয়েছি, এই চোখের মালিক তুমি, তুমি আমার কাছে জমা রেখেছো মওত পর্যন্ত। এই চোখ দিয়ে আমি এমন কোন দৃশ্য দেখবো না যে দৃশ্য দেখতে এই চোখের মালিক তুমি নিষেধ করেছো। এমন ভাবে চোখটা মওত পর্যন্ত চালাবার অর্থই হলো চোখকে আল্লাহর কাছে বিক্রি করে। কথাটা বুঝতে পেরেছি? দুটো হাত আল্লাহ তুমি আমাকে দিয়েছো, এই হাতের মালিক আমি না। আল্লাহ যতক্ষণে হাত দুটো আজরাইল আসা পর্যন্ত আমার কাছে থাকবে, আমি যেহেতু তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার কাজ ছাড়া, তোমার আদেশ ছাড়া, তোমার সীমার মধ্যে ছাড়া হাত আর ব্যয় ব্যবহার হবে না। তার অর্থ হলো এই হাত দুটো দিয়ে এমন কোনো কাজ আমি করবো না, মানুষকে কষ্ট দেবো না, জুলুম করবো না, হারাম কোনো কাজ করবো না যা এই হাতের আসল মালিক করতে নিষেধ করেছেন। মওত পর্যন্ত হাত দুটোকে তেমনি ভাবে চালাতে পারার অর্থই হলো এই হাত দুটোকে আল্লাহর কাছে বিক্রি করে দাও। আমার এই জবানটা আল্লাহ আমার কাছে জমা রেখেছেন।
অর্থ হলো এই পাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। এইভাবে আমার জীবন সত্তার মালিক যেহেতু আল্লাহ আমার কাছে জমা রেখেছেন, আমি এর আসল মালিক না, আমি আমানতদার। মূল মালিকের ইচ্ছা এবং শর্ত যেটা তিনি আমাকে আরোপ করেছেন এর সীমার মধ্যে থেকে এটাকে ব্যয় ব্যবহার করতে পারার অর্থই হলো এটাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। এটা আল্লাহ নিয়ে যাবেন, এটা আমার কাছে আছে, কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন মৌত পর্যন্ত এটাকে আমি তার ইচ্ছা মতো চালাতে পারি। ঠিক তেমনি এটা হলো আনফুসের অংশ। আমল, ব্যাংকের টাকা, জমি জমা, গাড়ি বাড়ি, সম্পদ বাড়ি, আল্লাহ এটাও আমাকে দিয়েছেন। আল্লাহ আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আয় উপার্জনের সোর্স অফ ইনকাম এমন কোন কাজে, এমন কোন পথে ব্যয় ব্যবহার হবে না যা হারাম। পর্দার আলে ভাই বোনেরা, কথা শুনছি আর বলছি, উই অল আর কমিটেড টু অলমাইটি আল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা করেছি যে আমরা এইভাবে আমার জীবন, শক্তি, সম্পদ তোমার সীমার বাইরে আমি ব্যয় ব্যবহার করব না। কি আমরা এই ওয়াদা করেছি তো? এখন আমি রাতে দিনে বারবার চেক করে দেখি আমার চোখটা কি এমন কোনো দিকে গিয়েছিল যা আমার আল্লাহ পছন্দ করে না? আমার জবান থেকে এমন কথা বেরিয়ে গিয়েছিল যা আমার মালিক পছন্দ করে? আমার পা দিয়ে এই যে বায়াতের এই অর্থ আমাদের যেন সবার মনে থাকে। এবং আপনি চিন্তা করেন এই স্টেজে আসলে এই মানের উপরে থাকা খুব কঠিন। সেজন্য রোপণ হওয়ার আগে আপনি চিন্তা করেন, আমি যখন এই জামাত ইসলামীতে এসেছিলাম, সহযোগী ফরম পূরণ করেছি, কর্মী হয়েছি, প্রার্থী হয়েছি, টিসি, টিএস, পাঠচক্র, সভ্যদারি, ইন্টারভিউ, প্রশ্নপত্র, কত কি করার পরে না আমাকে এত শপথ করতে হয়েছে। দেরি হয়েছে কেন? অনেকে চুল দাড়ি পেকে যায়, 15-20 বছর লেগে যায়, অনেকে মরে যায় কিন্তু শপথ করতে পারে না। দেরি হয় কেন? এই যে কঠিন শপথের উপরে টিকে থাকা যেহেতু চারটিখানি কথা নয়, এর জন্য একটা নৈতিক মান প্রয়োজন, ইমান, ইলম, ইখলাস, একটা আখলাক দরকার। যে আখলাকের মানে উন্নীত না হলে শপথ ভঙ্গ হয়ে যেতে পারে। এই জন্য এই চরিত্রের স্তরে উনি আসলেন কিনা এটা দেখার জন্য জামাত ইসলামী তাকে শপথের জন্য একটু দেরি করে। বারবার পরীক্ষা নেয়, বাড়িতে পর্দা আছে কিনা, রুজি হালাল কিনা, ছেলে মেয়ে বউ বাচ্চারা দিনের পথে আছে কিনা, নিজে ওয়াদা খেলাফ করে কিনা, মুআমালাত থাকে, আত্মম্ভরিতা, আক্রোশ, অহংকার, রিয়া, প্রদর্শন ইচ্ছা, যেগুলো কবিরা গুনাহ, এই সব নৈতিক, চারিত্রিক, মানবিক গুণগুলো আমার মধ্যে আছে কিনা। জামাত ইসলামী একটা পর একটা পরীক্ষা নিতে নিতে যখন ন্যূনতম জামাত ইসলামী কনভিন্স হয় যে না, এখন তার আমল
পর্যন্ত আসলে এই বই পড়ো, এই সিলেবাস শেষ করো, পর্দা মানো, হারাম থেকে বাঁচো, ফরজ ওয়াজিব মানো, কবিরা গুনাহ করো না। এক একটা স্তরে এক এক পড়া, এক এক জ্ঞান, এক এক চরিত্র। এত কিছু করার পরেও যখন সে শপথ পড়ে তখন দেখা যায় যে উনি আবার কবিরা গুনাহ করেছেন, উনি আবার ফরজতরক করেছেন। তখন চিকিৎসা করার জন্য বলে না, এই তো আর চলে না, পিওর করা হয়েছিল কিন্তু ভেজাল ঢুকে গেছে, শয়তান উস্কাইছে, নফসের খাইছে, লোক মানুষ রুকুনিয়াত মুলতবি করা লাগে, বাতিল করা লাগে, খারিজ করা লাগে। ওই টিউবওয়েলের মতো বহু ফিল্টার দিয়েও পাইপ চাপার পরে অনেক সময় পানিতে কিছু বালি থাকে, থাকে না? পিওর করার জন্যই তো বসাইলাম, তবুও দেখা যায় গ্লাসের মধ্যে কিছু বালি ভাসে। তো ভাইরা আমার, এই যে জামাত শপথের উপরে রাখার জন্য আমার ইমান, এলম, এই সিলেবাস, এই কোরআন, এই সাহিত্য, এই হাদিস, এই ফিকহ, এই লিটারেচার, এই সিরাত পড়ে পড়ে জীবনের সাথে মিলিয়ে তোমার জীবনকে তুমি পুনর্গঠন করো, এই করে আমাকে চরিত্র তৈরি করা হচ্ছে যেন আমি আমার শপথের উপরে, অঙ্গীকারের উপরে টিকে থাকতে পারি। সেই জন্য আমি একটু আমরা স্মরণ করি যে এই ফিল্টারিং করার জন্য শপথের আগে আমাকে কি কি করা হয়েছে। জামাত ইসলামীর গঠনতন্ত্রের শপথ নেওয়ার আগে রোপণ হওয়ার শর্ত আছে ধারা 7। কয় নম্বর ধারা? রোপণ যারা হয়ে গেছে তাদের ধারা মনে থাকে না, ওই ইন্টারভিউ প্রার্থী হলেই লাগে, এখন দরকার কতবার হয়ে গেছি। আর যারা প্রার্থী থাকে তাকে করে ধারা 7 মনে আছে তো, বলো কিন্তু তোমার শর্ত কয়টা? হওয়ার পরে বললে ও তো সে পড়েছিলাম রোপণ হওয়ার আগে, ভাই এখন আর মনে নেই। এই জন্য আমরা একটু মনে করে দিই, তাতে কি লজ্জা লাগবে? ধারা 7-এ না, আপনাদের এখানে বাড়ি, যেখানে বসবাস করেন, যে মসজিদে নামাজ পড়েন, যে মহল্লায় থাকেন, ওখানকার সংগঠনের কাছে আপনার রিপোর্টটা কি আছে? আপনি জামাতে আসেন কিনা? মুআমালাত কেমন? পাবলিক আপনাদের নালিশ করে কিনা? তাহলে এই যে 6টা শর্ত, এটা কি রোপণ হওয়ার পরে পূরণ করতে হয় না শপথের আগে করতে হয়? সবাই বলেন আগে। এটা আমাদের করতে হয়েছে। রোপণ হওয়ার পরে ধারা 9 রোপণের দায়িত্ব কর্তব্য বলে আরো 10টা পয়েন্ট বলা হয়েছে। শপথের আগে এই 6টা শর্ত পূরণ করে হয়ে গেল, তো হয়ে গেলে আবার মনে করা যাবে না যাক জান্নাতের টিকিট পেয়ে গেছি, আল্লাহ বলেছিল বিআন্নালাহুল জান্নাহ, তো শর্ত তো পূরণ হয়েছে, তা হবে না। এই জন্য আমি যেন জান্নাতের উপযুক্ত হতে পারি, সেই জন্য জামাত ইসলামী আবার এই শপথের উপরে কায়েম থাকার জন্য ধারা 9 রুকুনের দায়িত্ব কর্তব্য 10টা উল্লেখ করেছে। প্রথমেই বলা হয়েছে যে দিন সম্পর্কে এতটুকু জ্ঞান অর্জনের চেষ্টা, ইসলাম ও জাহিলিয়াতকে আমি যেন আলাদা করতে পারি, আল্লাহর শরীয়তের সীমা বুঝতে পারি, এই জ্ঞান চর্চার উপর থাকতে হবে। এটা আফটার রুকুনিয়াত। তারপরে বলা হচ্ছে নিজের ঈমান, আকীদা, চিন্তা, চেতনা, কাজ সবকিছুকে আল্লাহর সন্তুষ্টির অনুকূলে গড়ে তুলতে হবে। 3 আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে
নিজের সন্তান সন্ততির অন্তরে ইমানের আলো সৃষ্টি করতে এবং তাদেরকে ইসলামের অনুসারী বানাবার জন্য চেষ্টা করবেন। তাদের জন্য বলা হচ্ছে, মা বোনদের জন্য। 10 নম্বর ধারা থেকে বলছি, তার স্বামী, সন্তান, পিতা ও ভাই বোন যদি জামাত ইসলামীতে শামিল হয়ে থাকেন, আন্তরিকতার সাথে তাদের সাহসী ও আশাবাদী করে তুলবেন। বোনেরা, স্বামী জামাতের রোপণ যদি হয়, ছেলে যদি শিবির করে, মেয়ে সংস্থা করে, বিপদ আপদ, পুলিশ, মামলা, কারফিউ, গ্রেফতার, এই তুমি মিছিলে যাও না, স্বামী বলবে অত মিছিলে যাও কেন, কয়েকদিন দূর থেকে বেড়ে আসো, তাফিমুল কোরআন রিপোর্ট বই তুই বাইন্দে খাটে তলে থাও না, পুকুরি পাড়ে তুই আসো। কোন মা বোন এটা তো করবেনই না, বরং বলা হচ্ছে 10 নম্বর ধারায় তাদেরকে সাহসী এবং আশাবাদী করে তুলবেন এবং এই পথে কোনো বিপদ যদি এসে পড়ে তিনি ধৈর্য এবং দৃঢ়তা অবলম্বন করবেন। কারণ পরিবারে মা আর বোন যদি দৃঢ় থাকে তাহলে অনেক ভাইয়েরা সন্তানেরাও কিন্তু শক্ত থাকে, নাকি বলেন? এই আর যদি দুর্বল হয়ে যায়, আমার স্ত্রী আর মা বোনেরা বাইরে থেকে বিপদ আপদের খবর আর মিছিলে যাবানো, যা পরিস্থিতি দেখছি তুমি যাইও না। এই জন্যই সংসার, স্ত্রী, মা, বোন এনারা হচ্ছেন দায়িত্ব পালনে পুরুষদের জন্য এনার্জির হেডকোয়ার্টার। ওখানেই শক্তি পাওয়া যায়, ওখানেই মানসিক শক্তি পাওয়া যায়। সেই জন্য আমার প্রিয় ভাইরা, এই শপথগুলো আমরা নিয়েছি লুকানোর আগে এবং পরে এই কর্তব্যগুলো আমাদেরকে মেনে চলতে হবে। নেক্সট কথা হলো যে আমাদেরকে এদিকে দিলাম শপথ, আবার আমাদেরকে বলা হচ্ছে রোপণ। রোপণ কথাটার অর্থ কি? রোপণ মানে হলো স্তম্ভ, পিলার, খুঁটি, সাপোর্ট, আস্থা অর্জন, ভার বহন করার ক্ষমতা আছে যার, এটাকে বলা হয় পিলার। এটা কোরআনের একটা শব্দ। কোরআন শরীফের 2টা আয়াতে রোপণ শব্দ আছে, জানেন তো সবাই? অনেকের মনে থাকার কথা নাইলে আমরা আবার শুনি। সূরা হুদের 80 নম্বর আয়াত, সূরা হুদের 80 নম্বর আয়াতে আল্লাহ রোপণ শব্দ উল্লেখ করেছেন, ওয়ালা লাউ আন্না লিকুওয়াতান আও আবি ইলা রুকনিস শাদীদ। রুকনিস শাদীদ মজবুত অবলম্বন, আশ্রয়। হ্যাঁ, আমার যদি এতখানি শক্তি থাকতো যে তোমাদেরকে ঠেকাতে পারতাম, অথবা যদি কোনো মজবুত অবলম্বন পেতাম। আরেকটা আয়াতে সূরা জারিয়াতে 39 আল্লাহ বলছেন ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। যে তখন নিজের শক্তির উপর নির্ভর করে মুখ ফিরিয়ে বলল এ লোক হয় জাদুকর আর না হয় জিনগ্রস্ত। শেষেরটা মুসা আলাইহিস সালামের কাহিনী উপলক্ষে, উপরেরটা লূত আলাইহিস সালামের কাহিনী ঘটনা করে এই সূরা হুদ আর সূরা জারিয়াতের উপর শব্দ উল্লেখ করা হয়েছে। তার অর্থ কি? এখানে শক্তি নির্ভর অবলম্বন করা যায়, ভার বহন করার মতো শক্তি অর্থের রূপণ শব্দের ব্যবহার করা হয়েছে। তো জামাত ইসলামী গঠনতন্ত্রে রূপণ শব্দটাকে এই স্তরের জনশক্তিকে সম্মানিত করার জন্য কেন ব্যবহার করলো? যে এত তরবিয়ত, এত পড়াশোনা, এত ইলম, এত চর্চা, এত নৈতিক প্রশিক্ষণ দিয়ে তাকে এই মানে আনা হয়েছে যে আন্দোলনের কঠিন পরীক্ষা, ঝুঁকি, শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা, জুলুম, নিপীড়নের মধ্যে সে খুঁটির মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। তারাই পরিকল্পনা তৈরি করা, আমিন নির্বাচনে ভোট দেওয়া, পলিসি মেকিং করার মূল কাজে তারাই অংশগ্রহণ করে। এরাই হচ্ছে জামাতের নির্ভরযোগ্য শক্তি। তার উপরই ভর করা যায়। সবাই পালিয়ে যাবে, ঝড় আসলে অন্য কিছু পড়ে যাবে, খুঁটিগুলো দাঁড়িয়ে থাকবে। আমরা যেমন এই শপথ বুঝতে পেরেছি, আমাদের এত নেতাদের ফাঁসি হয়েছে, 140 দ্বারা গুলি, নিষিদ্ধ, বাড়ি থাকা যায় না, ঘরে থাকা যায় না। যারা এই বায়াত আর এই শপথ বুঝতে পেরেছে সবাই চলে গেছে, দুর্বল হয়ে গেছে, কিন্তু এই খুঁটির মর্যাদা যারা বুঝেছে তারা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ। এই কারণে কোরআনে ব্যবহৃত রুকন শব্দকে অন্য কোন দলে আপনি পদ পদবিতে মেম্বার বা সদস্য কথাটা আছে, কিন্তু আমরা এটাকে রুকন শব্দ বলেছি কারণ কোরআনে রুকন শব্দকে স্তম্ভ, ভার বহনের ক্ষমতা অর্থে ব্যবহার করা হয়েছে। ফলে নৈতিক, চারিত্রিক, দিন কায়েমের কঠিন দায়িত্ব ভার যার উপরে দিয়ে আশা রাখা যায়, আস্থা রাখা যায়, এত জ্ঞান, এত একলাস, এত চরিত্র অর্জন করে তার উপরেই তো নির্ভর করা যায়। তাই কোরআনের এই রুকন শব্দটাকে দিয়ে এই শ্রেণীর, এই স্তরের, এই নৈতিক বারের লোকদেরকে সম্মানিত করা হয়েছে, অভিষিক্ত করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তবু আমরা গঠনতন্ত্রে ব্র্যাকেটের উপর রেখেছি, আবার সদস্য কথাটাও বলেছি। 2008 সালে আমরা যখন নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন নিতে গেলাম, তখন ওখানে রুকন শব্দটা তারা অ্যালাউ করতে চাচ্ছিল না, যে কোনো দলে তো রুকন কথা নেই, আপনারা কোথায় পাইলেন? এই রুকনিয়াতের এই তাৎপর্য, এই ব্যাখ্যা কি নির্বাচন কমিশন বোঝে না। এর একটা রুহানিয়াত, একটা আত্মিক শক্তি আছে, একটা মানসিক তৃপ্তি আছে। সেই কারণে আমরা ওটা ব্র্যাকেটে রেখেছি। ইলেকশন কমিশনের নিবন্ধনের সুবিধার জন্য সদস্য কথাটা ব্র্যাকেটে রেখেছি। রুকন কথাটা আমরা রাখছি কারণ রুকন কথার মধ্যে একটা আলাদা মর্যাদা, আলাদা আত্মিক শক্তি, একটা দায়িত্ব বোধ কিন্তু অনুভব করা যায় আমার প্রিয় ভাইরা। ফলে আমাদের এই রুকনিয়াতের মান অর্জন করার পরেও কিন্তু আমাদের মান কিন্তু পড়ে যায়। আমাদের রুকনিয়াত মুলতবি করা লাগে, মান নেমে যায়, রিপোর্ট রাখে না, জামাতে যায় না, পর্দা করে না, স্ত্রী, সন্তান, পরিবার, আয় উপার্জনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে তিনি তার মান আর রাখতে পারেন। কেন মান নেমে যায় এটা আমি বলে রাখি। রুকনদের মান কেন কমে যায় তা আমাদের সাংগঠনিক জীবনে পর্যালোচনা করে আমরা দেখেছি। আমাদের সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ তিনিও বলে গেছেন যে আমি আমার সাংগঠনিক জীবনে, উনি তো আমাদের ইসলামী আন্দোলনের শিক্ষক ছিলেন, তিনি পর্যালোচনা করে বলেছেন 2টা কারণে রুকনদের মান কমে যায়। মনে রাখবেন কয়টা কারণ? 2টা কারণ। একটা কারণ হলো তিনি বলছেন রুকন হওয়ার সময় ওই ব্যক্তি শপথের সময় যে বলে যে আমি জীবনের দিন কায়েম করাকেই জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করলাম, শপথ সময় বলতে হয় না? শপথ যখন পড়া হয় তখন দেখবেন 3টে কথা আমরা বলি। তার 1 নম্বর কথা হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার দিন কায়েম
করাকেই জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করলাম, এই কথাটা ওখানে বলা হয়। সামগ্রিক শান্তি প্রতিষ্ঠা, মানব জাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত দ্বীন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পরকালীন সাফল্য অর্জন করাই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য। এটা আমার 1 নম্বর। আমির জামাত অধ্যক্ষ গোলাম আযম রাহিমাহুল্লাহ বলেছেন, শপথের সময় তারই জজবা আবেগটা থাকে 1 নম্বর লক্ষ্য হিসেবে, প্রচুর সময় দেয়, কোরবানি করে, ডাক দিলে আসে, রিপোর্ট ভালো, সমস্ত পরিচ্ছন্ন জীবন। যেই রকম হয়ে যায় কিছুদিন পরে দুনিয়াদারি কাজে এমন পরিমাণ ব্যস্ত হয়ে পড়ে যে অন্য কাজকে সে 1 নম্বর বানায় ফেলে, সংগঠনের কাজটা তার 1 নম্বর থাকে না। বাড়ি বানানো, আয় উপার্জন, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, পরিবার, ওইটা তার 1 নম্বরের প্রয়োজনে চলে যায়, সংগঠনের প্রয়োজন তার 1 নম্বরে থাকে না। তো যেরকম শপথের সময় এটাকে 1 নম্বর কাজ হিসেবে কবুল করেছিল, রুকুনিয়াতের পরে যখন অন্য কিছুকে সে 1 নম্বর বানিয়ে ফেলে, তার মানটা তখন কমতে থাকে, রিপোর্টে ডিল পড়ে, বৈঠক যাইতে দেরি হয়, এনাক বাকি পড়ে যায়, জামাতে নামাজ কম, পরিবারের পর্দায় ঢিলা। এটা তাদেরই দেখা যায় যারা এই কাজটাকে 1 নম্বরে রাখে না, অন্য কিছু 1 নম্বর বানিয়ে ফেলছে। এটা মনে রাখবো আমরা 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার কোরআনেই বলেছেন, মুমিনের ইসলামী আন্দোলনের পথে আসার সিদ্ধান্ত নিলে, হকের পথে থাকলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ভয়, বিপদ, ক্ষুধা, দারিদ্র্য, অসুখ বিসুখ, এরকম আয়াত অনেক আছে কোরআনে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। নানান ভাষায় আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। দ্বিতীয় কারণ হলো, কোন রুকন হওয়ার পর যখন তার জীবনে পরীক্ষা শুরু হয়ে যায়, হাদিসেও আছে, ইমানের পথে যে যত শক্ত করে চলার সিদ্ধান্ত নেবে তত দ্রুত গতিতে তার উপর পরীক্ষা আসবে, নাকি বলেন? আর ঢিল হলে তার পরীক্ষা অত আসবে না। তো সাবেক আমির জামাত গোলাম আযম সাহেবের বক্তব্য হলো, যখনই রুকন হওয়ার পরে তার উপরে মামলা, মোকদ্দমা, অভাব, অনটন, অসুখ বিসুখ, বিপদ আবার আসতে থাকে, তখন এটাকে সে পরীক্ষা মনে করে উত্তীর্ণ হওয়ার চেষ্টা না করে এটাকে সে অজুহাত বানায়, ওজোর বানিয়ে তাদের ঢিলা দেয়। এটা হলো দ্বিতীয় কারণ, পরীক্ষাকে পরীক্ষা মনে না করে ওজোর বানাবে। মনে থাকবে তো? কয়টা কারণ বলেছি? 2টা। একটা হলো দিন প্রতিষ্ঠার কাজকে 1 নম্বর মনে করে সে প্রার্থী থাকা পর্যন্ত, শপথের পরে ওইটা ভুলে গিয়ে অন্য কিছু, ছেলে মেয়ে, বাড়ি ঘর, বউ বাচ্চা, আয় উপার্জনকে 1 নম্বর বানায় ফেলে। জামাতে থাকে কিন্তু ওটা নট নাম্বার 1। 1 নম্বর দেখা যায় চলাফেরা, কাজে কর্মে মিশলে বোঝা যায় যে এটা তার 1 নম্বর না, 1 নম্বর ধান্দা এখন অন্যটা হয়েছে, তখনই তার মান কমে। 2 নম্বর, যখন তার উপরে মামলা, বিপদ আপদ, চাকরি, সাসপেন্ড, ব্যবসা বাণিজ্য ক্ষতি আরম্ভ হয়ে গেল, তখন এটা কিছু অজুহাত বানায় ফেলে। সে মনে করে না যে আল্লাহ তো পরীক্ষা নেবে, আমাকে বলেছিল, না খেয়ে আছি, 3 বেলা খাইতে পাচ্ছি না, মামলায় জেলে চলে গেছি, রিমান্ডে চলে গেছি, চাকরি নাই, ছেলে মেয়ে কষ্টে আছে, সেটা মনে করেন আল্লাহ তুমি আমাকে ইমানের পথে এসেছি বলে পরীক্ষা করছো, আমি কম খাবো, 1 বেলা খাবো, জেল খাটবো, নির্যাতন করবো, কথা শুনবো, তবু আমি তোমার পথ ছেড়ে যাবো না। এটা হচ্ছে পরীক্ষার্থীর অ্যাটিটিউড, নাকি বলেন? ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবো, এটা না করে সে করে কি? ওজোর বানায়। দায়িত্বশীল যখন বলে কি ব্যাপার, ইয়ানাত বাকি কেন, রিপোর্ট রাখেননি কেন? তখন আপনি, হ্যাঁ আপনি এখন খোঁজ দিতে আছেন, পুলিশ কি পরিমাণ খুঁজে বেড়াচ্ছে আপনি জানেন না? আমার সংসারে অবমানটন, চাল কেনা টাকা বসছেন, আমি ইয়ানাত চাইতে আসেন, খোঁজ তো নেন না। এটা কি পরীক্ষা উনি মনে করলেন? এটাকে ওজোর বানাইলো। কি বানাইলো এটা? ওজোর। পরীক্ষাকে পরীক্ষা মনে করতে হবে, পরীক্ষা মনে করলে ওটা উত্তীর্ণ হওয়ার অ্যাটিটিউড তার থাকতে হবে, তাইলে সে মান ধরে রাখতে পারে। তাহলে আমার এই কথাটা যেন মনে থাকে, আমাদের সাবেক আমির জামাতের কথা আমি বললাম, রুকনদের মান নামার 2টা কারণ। একটা হলো দিনের কাজকে যখন 1 নম্বর না বানিয়ে অন্য কিছুকে 1 নম্বর বানানো হয়। 2 হলো তার উপরে পরীক্ষা যখন আসে তখন এটাকে পরীক্ষা না মনে করে এটাকে অজুহাত বানায়। মনে থাকবে আমাদের ভাই বোনেরা? হ্যাঁ। এরপরে আরেকটা কথা হচ্ছে, উনি আরেকটা কথা আমাদের শিখিয়ে গেছেন। রুকন হওয়ার পরে যারা আমরা মনে করি যে না আমি তো আল্লাহ বলছে বিআন্না লাহুল জান্নাহ, জান্নাত বিক্রি করেছি, জান্নাত ইনশাআল্লাহ পেয়ে যাবে, না। উনি বলেছেন সেইটা পাইতে গেলে কামেল মুমিন যারা হবে, রুকন হওয়াটা হলো সেই কামেল মুমিনের যতগুলো স্তর অতিক্রম করতে হয়, কামেল মুমিনের জীবনের তরক্কির জন্য কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। রুকন মানে হলো সেই ধাপের প্রথম ধাপ। সেই ধাপের কোন ধাপ? প্রথম ধাপ। এই এত ফিল্টার দিয়ে পিউরিফাই করে আমাকে এর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কামেল মুমিনের যে কয়েকটা ধাপ সিঁড়ি বেয়ে আমাকে উঠতে হবে, নামাজ, ইখলাস, সালাত, কুরবানি, তাকওয়া, পরহেজগারি, ঈমান, ইলমের দিক থেকে উন্নতির শিখরে ওঠার জন্য মুমিনকে কতগুলো ধাপ অতিক্রম করতে হবে। রুকন হওয়া মানে তার প্রথম ধাপ। এখন রুকন হওয়ার পরে তার কর্তব্য বাকি ধাপগুলো তাকে একাই অতিক্রম করতে হবে, একটার পর একটা। গতকালকের চেয়ে আজকের নামাজ সুন্দর, আজকের পড়া সুন্দর, আজকের ইখলাস, আমল, ফরজ ওয়াজিব, কবিরা গুনাহ থেকে বাঁচার স্পৃহা, ইবাদত, বন্দেগী, মুআমালাত গত দিনে যা ছিল আজকে তার চেয়ে আরো সুন্দর। এই যে প্রতি দিনে দিনে স্তর স্তর নিজের মান বাড়ানো, এটার নামই হচ্ছে আমার মুমিনের স্তরগুলো অতিক্রম করা। তো আমরা রুকন হওয়ার পর যে মনে করে যে না আমার চেষ্টা তো বিশেষ, আমার সার্টিফিকেট পেয়ে গেছি, তার মান কিন্তু নামতে থাকবে। আর রুকন হওয়ার পর যদি মনে করেন যে না আমার মান বৃদ্ধির কারণ আজকে থেকে শুরু হলো, রুকন হয়েছি মানে মুমিনের, কামিল মুমিনের যতগুলো ধাপ আমাকে অতিক্রম করতে হবে তার প্রথম ধাপে আমি পা দিয়েছি, বাকি ধাপগুলো আমাকে উঠতে হবে। সেইভাবে আমাকে পড়াশোনা, হাদিস, সময়দান, কোরবানি ত্যাগ করে করে আমার এটা বাড়াতে হবে। পরিশেষে আমার ভাইদের বলতে চাই, ওই যে শপথটা আমি নিয়েছি, আল্লাহ তাআলা কোরআন শরীফে কয়েক জায়গায় বলেছেন যে এই শপথ ভঙ্গ করা যাবে না। এই শপথ ভঙ্গ করলে, অঙ্গীকার ভঙ্গ করলে তার শাস্তি পেতে হবে, অনেক জায়গায় বলেছেন। ফলে আমাকে এই শপথের উপরে টিকে থাকতে হবে। এবং মান সংরক্ষণের জন্য জামাত একটা রিপোর্ট বই তৈরি করেছে। প্রতি মাসে আমার রিপোর্ট পর্যালোচনা হয়, বৈঠক হয়, মুহাসাবা হয়, সংশোধন হয়। এবং আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা, তার জন্য সালাতকে সুন্দর করা,
আমার কোরআন অধ্যয়ন করে কোরআনের সাথে সম্পর্ক, আল্লাহর পথে অর্থ ব্যয়, গোপনে নেকির কাজ করা, নফলিয়াত, নফল রোজা, নফল সালাত, রোজা, এই আত্মগঠনের চেষ্টার মধ্য দিয়ে পেছন থেকে আমাকে যে নফস, সমাজ, পরিবার পেছনে টানবে, এই পিছু টান থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে মুমিনের এই জীবনের মান উন্নত করার জন্য এই আমলের মধ্য দিয়ে এই রুকুনিয়াতের মান আমাদের রক্ষা করতে হবে। আমার সম্মানিত ভাই বোনেরা, আজকের এই সমাজ, আজকের রাষ্ট্র, আজকের জাহেলিয়াত, আজকের শয়তানের যত ওয়াসওয়াসার ধরন আমাদের উপরে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াশীল, রুকুনিয়াতের মান অর্জন করার জন্য আমাদের এই কামিল মুমিনের বাকি ধাপগুলো, এই শপথের কথা মনে রেখে নিজেকে অতিক্রম করতে হবে। বেশি বেশি করে সালাতকে খুশুখুশুর সাথে পড়া, সময় নিয়ে পড়া, সালাতের কথার সাথে নিজের জীবনকে মেলানো, ইনফাক করা, নেকির কাজ গোপনে করা, কোরআনের সাথে সম্পর্ক, অর্থ বুঝে পড়া, কোরআন তেলাওয়াত করা, মুখস্থ করা, চর্চা করা এবং সাংগঠনিক দাওয়াতি কাজ করা, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের রুকুনিয়াতের মানটা আমরা ধরে রাখতে পারি। এই জন্য আমরা আজকে জেলা মহানগরী যত রকম ভাই বোনের এসেছি, আমি তো শুধু নিজেই রোপণ, আমার রিপোর্ট বইয়ের ডান দিকে আমার 8-9 জন লোকের নাম টার্গেটে লেখা আছে, দাওয়াতি টার্গেট, কর্মী টার্গেট, রোপণ টার্গেট, আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রী, তাদেরকে গড়ে তুলে আমার উপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব পালনে আমি যদি তৎপর থাকি, তাহলেই শপথের আলোকে এই যে সংগঠনের নির্ভরযোগ্য শক্তি হিসেবে রুকুনিয়াতের উপরে আমি ইনশাআল্লাহ টিকে থাকতে পারবো। আমার ভাই বোনদের কাছে আমি নিজের জন্য দোয়া চাই যে আমরা যে শপথ করেছি, এই শপথের উপরে পরিচ্ছন্ন জীবন, আল্লাহর দেওয়ায় জানমালের আমানত যদি পিওর পরিচ্ছন্ন ভাবে পবিত্র অবস্থা আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। জীবনকে আমি যদি আমানতের উপরে পরিচ্ছন্ন পবিত্র করে এই হারাম থেকে বেঁচে হকের উপরে থেকে মৃত্যুর মুমূর্ষু সময়ে ফেরেশতারা যখন জান কবজ করতে আসবে, আল্লাহ বলেন এই জীবনকে যখন সে পবিত্র পাবে, তাফসীরের মধ্যে পবিত্র বলতে শুধু দেহ আর পোশাকের পবিত্রতা নয়, চরিত্রের নৈতিক পবিত্রতা যখন আমাকে পাবে, আল্লাহ বলছেন ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে সালাম জানাবে।
আমরাও নির্যাতন নিষ্পেষণের শিকার ছিলাম এবং আমাদের মাঝে কিছুটা হলো ফ্রাস্ট্রেশনের অনেক সময় এসে দাঁড়া বেঁধেছে। কিন্তু এই কোরআনের আয়াত আমরা যারা স্মরণ করেছিলাম যে আল্লাহ আমাদের সম্পর্কে জানেন, শত্রুদের সম্পর্কে জানেন, যথাসময়ে তিনি ব্যবস্থা নেবেন। আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আমাদের কলিজার টুকরা ছাত্রছাত্রীদের নেতৃত্বে কোটা সংস্কারের আন্দোলনে যে সংগ্রামের সূচনা হয়েছিল, আল্লাহ তাআলা তার মধ্য দিয়ে গোটা জাতিকে সম্পৃক্ত করে জুলুমতন্ত্রের অবসান করেছেন। আলহামদুলিল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, এই জুলুম থেকে আমরা কেউ মুক্ত ছিলাম না। আমি বলি, ফুটপাতের একজন ভিক্ষুক আমার ভাই বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকের উপরেই জুলুম করা হয়েছে। আমার ভিক্ষুক ভাইতে কিংবা বোনটির উপর কিভাবে জুলুম করা হয়েছে, বড় বড় শহরের কোন জায়গায় কে বসবে এবং বসার জন্য সকালবেলা কত টাকা ট্যাক্স পরিশোধ করে বসতে হবে তা ছিল সুনির্ধারিত। ট্যাক্স দিয়েই তাদেরকে ভিক্ষার জন্য বসতে হতো। সারাদিন 10 টাকা 5 টাকা 20 টাকা জমিয়ে কুড়িয়ে একত্রিত করে যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরবে, তখন স্বাভাবিক পেটের তাগিদে পিঠের তাগিদে তাদেরকেও জিনিসপত্র কেনাকাটা করতে হতো। কিন্তু যখন সামান্য কয়েক গোটা পেঁয়াজ কিনতে যেত, তখন দেখতে পেত 30 টাকার পেঁয়াজ এখন তাকে 300 টাকা কেজি পরিশোধ করতে হচ্ছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম। এই থেকে শুরু আমরা বুঝতে পারি যে এই রাষ্ট্রের কোনো নাগরিকই
ওদের লুটপাট এবং জুলুমের বাইরে ছিলেন না। তারা সকলের উপর জুলুম করেছেন। জুলুমবাজরা জুলুম করে, মজলুমরা কান্নাকাটি করে। জুলুমের শিকার হয়ে মানুষের দেহ থেকে দুইটা ফুটা ঝরে, একটা রক্তের ফোঁটা, আরেকটা অস্ত্রের ফোঁটা, চোখের পানির ফোঁটা। দুইটাই বড় ওজনদার, দুইটাই বড় গরম। এই দুইটা মাঝখানে কোথাও আটকায় না, সরাসরি মাওলার দরবারে চলে যায়। এইভাবে হাজারো মায়ের বুক ফাটা কান্না, হাজারো আমার বোনকে যাদেরকে বিধবা বানানো হয়েছে তাদের কান্না, লক্ষ শিশু যাদেরকে এতিম বানানো হয়েছে তাদের কান্না, সকল কান্নার রোল আরশে আজিমে পৌঁছে গিয়েছে। এর পাশাপাশি 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় বসার পরেই আমরা লক্ষ্য করেছি বিডিআর সদর দপ্তর, তখন এটার নাম বিডিআরই ছিল, পিলখানার মর্মান্তিক ঘটনা, যেখানে 57 জন কমিটেড দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করা হয়েছিল। তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকেও খুন করা হয়েছিল। এরপরে লাশগুলো পিলখানার ড্রেইনে ভাসিয়ে দেওয়া হয়েছিল, আর কোনোটাকে একত্রিত করে গণকবর তারা দিয়েছিল। এই জঘন্য কাজটি কারা করলো? আমাদের সেনাবাহিনীর উপর কারা এত বড় আঘাত দিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কোনো বিশ্বযুদ্ধে একদিনে এতগুলা সেনা অফিসার কোথাও মারা যায়। এই কলঙ্কের ইতিহাস রচনা হলো আমাদের দেশের উপর। কিন্তু এত বড় সর্বনাশটা কে করলো? আজ পর্যন্ত জাতির কাছে তা উন্মোচিত হলো না। সেনাবাহিনী তাদের স্বজন হারিয়ে নিজেরাই একটা ইনকোয়ারি কমিটি গঠন করেছিল। 3 দফা চাপ দিয়ে সেইটাকে সংশোধন করার পরেও জনগণকে সেটা জানতে দেওয়া হয়নি। এ লুকোচুরি কি জন্য? তাহলে শস্যা দানা যেটা চালান দেওয়া হয় ভূত তাড়ানোর জন্য, ওই দানার ভিতরে ভূত আছে বলেই ভূত তাড়ানো সম্ভব হয়নি। আমার সৌভাগ্য হয়েছিল তখন জেলে যাওয়ার। বলবেন জেলে যাওয়াটা কি সৌভাগ্যের কাজ? অবশ্যই মুমিনের জন্য সৌভাগ্যের কাজ। আমি ঢাকার কেন্দ্রীয় কারাগারে যখন গেলাম তখন এই খুনের দায়ে অভিযুক্ত কয়েকজনের সাথে আমার সাক্ষাৎ হলো। আমি ওদের হাতের উপর হাত রেখে বললাম যে মনে করো আমার হাতটি আল্লাহর কোরআন, তুমি বলো তো এই ষড়যন্ত্র প্রক্রিয়ার সাথে জড়িত ছিল কিনা? এই বিভাগেরই একটা ছেলে, আমি নাম বলছি না, তার বিডিআর সদস্য, সে বললো আমি ছিলাম। আমি বললাম তোমরা নাকি অনেক মিটিং করেছো? বলে যে হ্যাঁ 22টা মিটিং হয়েছে, আমি 21টাতে ছিলাম, একটা আমি অসুস্থতার কারণে যেতে পারি। কোথায় হয়েছে সবগুলোর নাম বলে দিল। কারা করেছে? 2-4 জনের নাম বলে হঠাৎ করে তার খেয়াল হয়েছে, বলে থাক আর বলবো না, থেমে গেল। যাদের নাম বললো এরা সামরিক বাহিনীর সাথে বিডিআরের সাথে জড়িত কেউ নয়। আফসোস, এই বিষয়টাকে কেন্দ্র করে সামরিক বাহিনীর প্রতিসাধন করা হলো, আর বিডিআর নামের আমাদের গভর্নমেন্ট যে বাহিনী ছিল এটাকে শেষ করে দেওয়া হলো। 15,000 সদস্যের বিরুদ্ধে মামলা করা হলো, 500 অধিক চাবুকের তলে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আরো 500-700 বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে এখন ফাঁসির আদেশ ঝুলছে। কিন্তু সামগ্রিক প্রক্রিয়ার সাথে এত মানুষ জড়িত ছিল না। তাহলে এক বিলে 2 পাখি শেষ হয়ে গেল। আমাদের দাবি এখন যে সরকার আছে তাদেরকে সত্যটা বের করে আনতে হবে। তারাই সর্বনাশ করেছে, জাতি তাদেরকে চিনতে চায়, তাদেরকে জানতে চায়। এই কাজ যারা করেছে নিঃসন্দেহে তারা দেশের বন্ধু না শত্রু? আবার বলেন তারা বন্ধু না শত্রু? শত্রুদেরকে চিহ্নিত না করতে পারলে ভবিষ্যতে এই জাতির আরো তারা সর্বনাশ করবে। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। আর নির্দোষ বিডিআর সদস্য যারা এখন জেলের ভিতরে ঢুকে ঢুকে মরছে, ইনসাফের দাবি হচ্ছে তাদের বিষয়ের পরিসমাপ্তি টেনে তাদেরকে মুক্ত করে দেওয়া। কিন্তু সত্যিকারের দোষী যারা তাদের অবশ্যই মুক্ত করা ঠিক হবে না, এদেরকে তাদের উপযুক্ত শাস্তিটা বুঝাই দেওয়া। সম্মানিত ভাইরা, সেই থেকে যে বাংলাদেশের সর্বনাশের কাজটা শুরু হলো 4 আগস্ট 2024 পর্যন্ত অব্যাহত থাকলো। প্রথম আঘাতের পর দ্বিতীয় আঘাত দেওয়া হয়েছিল জামাত ইসলামের উপর। 1.5 বছরের মাথায় 2010 সালের 29 জুন আমাদের কলিজার টুকরা, এই দেশের গণমানুষের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি এবং শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করা হলো। এর মধ্য দিয়ে জামাতে ইসলামের উপর ঝাঁপিয়ে পড়ল তৎকালীন সরকার। প্রথমে বললো আমরা আমাদের নেতৃবৃন্দ
ইসলাম ধর্মের অবমাননা করেছেন। আফসোস, ইসলামের জন্য লড়াই করতে গিয়ে যারা সারাটা জীবন বিলিয়ে দিলেন তাদের বিরুদ্ধেই ধর্ম অবমাননার মামলা হবে। সেই মামলা বাদী কুখ্যাত একজন লোক গতকাল ধরা পড়েছে। এই যার অভিযোগের কারণে, মিথ্যা অভিযোগের কারণে নেতৃবৃন্দের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা তার এই দুনিয়ার জীবনে আসল পরিণতিটা বিচারের মাধ্যমে দেখতে চাই। আইন আমরা হাতে তুলে নেব না, আমরা আগেই বলেছি, আমরা আইন হাতে তুলে নেব না। আইনি প্রক্রিয়া আমরা তার প্রতিকার চাই। শুধু তার নয়, এই সমস্ত দেশপ্রেমিক নেতৃবৃন্দের হত্যাকাণ্ডে যারা মাস্টার মাইন্ড, যারা সুপ্রিম কমান্ডে ছিলেন এবং যারা বাস্তবায়নকারী বিভিন্ন পর্যায়ে, তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। না হয় আগামী দিনে এদেশের কোনো নাগরিকের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। একবার যদি অন্যায় অসত্য আমরা পাশ কাটিয়ে চলে যাই, তাহলে এরকম আল্লাহ না করুন এই বাংলার জমিনে আর যদি কোনো জালিমের কখনো জন্ম হয়, সে একই রাস্তা করবে। আজ আমাদের ক্ষতি করেছে, কাল আরেকজনের ক্ষতি করবে। যারই ক্ষতি করুক তারা এই দেশের মানুষ। এই জন্য আমরা চাই যে তারও বিচার হোক। এই সরকারকে তাইলে বিচারের ভিতরে এইসব কাটাই দিবে না। এই সরকার বিচারের আয়োজন করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলা আগের সরকার ঝামেলা সৃষ্টি করে গেছে, ধ্বংস করে গেছে, ওইগুলা সংস্কার সাধন করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা অত্যন্ত সম্মানের সাথে আপন জায়গায় তারা ফিরে যাবেন। এটি হচ্ছে এই জাতির দাবি। এই জন্য আমরা বলছি যে এই সরকারকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সংস্কার করতে হবে। এই সংস্কারের একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে। কি কি বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন, সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন। এই জন্য রাজনৈতিক অংশীজন, সিভিল সোসাইটি, আরও যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, রোডম্যাপ চূড়ান্ত করতে হবে। এটি হবে সংস্কারের রোডম্যাপ। সংস্কারের রোডম্যাপটি যথাযথ সফল হলে তবেই নির্বাচনী রোডম্যাপও সফল হবে ইনশাআল্লাহ। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। অনেকে জিজ্ঞেস করেন সময়টা কতটুকু, মাফ করবেন, আমরা বলেছি সময়টা যৌক্তিক। অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না, আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না। তারা নেবেন যৌক্তিক সময়, আমরা দেব যৌক্তিক সময়। এই নেওয়া দেওয়ার এই বিষয়টা বোঝাপড়ার সঠিক জায়গায় থাকতে হবে। কেউ কেউ জিজ্ঞেস করেছেন কত হতে পারে এই সময়টা। আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সময়টা কতটুকু হবে। আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে, দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে। রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণে। এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে, আকাঙ্ক্ষাকে ধারণ করে। বাইরের কারো তুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না। এবারকার এই আন্দোলন ছিল ইন্ডিজিনাস, দেশের মানুষই বুকের রক্ত দিয়ে আন্দোলনকে সফল করেছে। বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি। যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে, সেই জাতি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই ইনশাআল্লাহ। তবে যেহেতু বিশ্বসভার আমরা একটি দেশ, সদস্য দেশ, সেই কারণে বিশ্বসভার দেশগুলোর মধ্যে পারস্পরিক যে শুভ সম্পর্ক থাকে, আমরা সেই সম্পর্ক সকলের সাথে বহাল রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের সংবিধানে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে, যে প্রত্যেকটি সভ্য গণতান্ত্রিক দেশের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, কারোর সাথে আমরা শত্রুতা করব না। একটা দেশ ছাড়া যাদেরকে আমাদের দেশ কোনো স্বীকৃতি দেয়নি, বিশ্বের অনেক দেশ স্বীকৃতি দেয়নি, ওদের নাম নিয়েও আমি নিতে চাই না। সম্মানিত ভাই বোনেরা, আমাদেরকে সজাগ থাকতে হবে। এত ত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত আমাদের দেশ, এই দেশে আর যেন কোনো কালো চিলের থাবা না পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আমরা এই সরকারকে সঙ্গত, ন্যায়সঙ্গত সকল কাজে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু এই সরকার যদি কোনো জনগণের স্বার্থের বিপরীত কাজে হাত দেয়, আমরা সংশোধনের চেষ্টা করব। কথা যদি তারা আমাদের পরামর্শ শুনতে না চান, সবার আগে আমরাই প্রতিবাদ করব। এটি আমাদের নাগরিক দায়িত্ব, এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এই ব্যাপারে কোনো ছাড় নেই। তবে আমরা আশাবাদী যে তাদেরকে ওরকম কোনো দৃষ্টি আকর্ষণী
কিংবা তাদের কোনো কর্মের প্রতিবাদ করার আমাদের দরকার হবে না। আমরা আশা রাখবো তারা জনগণের আবেগকে, প্রত্যাশাকে, চেতনাকে তারা সঠিকভাবে উপলব্ধি করে সামনের দিকে এগিয়ে যাবেন। ইতিমধ্যে কিছু কাজ করতে গিয়ে একটু বেশ কম হয়ে গেছে, আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। হতেই পারে মানুষ ওর ব্যক্তিগতভাবে করে, সামষ্টিকভাবে করে, আর সরকারের বেশি দিন হয়নি, কেবল 1.5 মাস অতিক্রম করলো 3 দিন আগে। সরকারের এতটুকুই বয়স, এই বয়সে তাদের কাছে পরিপূর্ণ সার্ভিস আমরা প্রত্যাশা করি না। তবে কাজ যেটাই করবেন সেটা নিখুঁত হওয়া চাই। কাজ যাই করবেন এটার মধ্যে যেন কোনো ভেজাল না থাকে। শিক্ষা সংস্কারের জন্য কমিশন করা হয়েছে, আমরা বিস্মিত। সেখানে আমরা দেখলাম যে একদম খাড়া আল্লাহকে অস্বীকারী মানুষেরা সেখানে বসে গেছে। তারা কি শিক্ষা দিবে, এই জাতিকে কি সংস্কার দিবে তারা? অথচ এদেশের অলিতে গলিতে মসজিদ মাদ্রাসা পরিপূর্ণ, শিক্ষার দুটি ধারা স্বীকৃত, একটি সাধারণ শিক্ষা আর একটি ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে, এখানে কোনো আলিমকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা বলেছি অবশ্যই কমপক্ষে আলিয়া নেশাব থেকে একজন এবং কবি নেশাব থেকে একজনকে এই কমিশনে অন্তর্ভুক্ত করতে হবে। যদি আরো বেশি করা যায় আলহামদুলিল্লাহ। তবে আমরা মনে করি যোগ্য 2 জন আলিম যদি এই কমিশনে থাকেন, ইনশাআল্লাহ তারা চাঁদ এবং সূর্য হয়ে চমকাবেন এবং আলোকিত করবেন সেই কমিশনকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এখানে কথা বেশি বাড়াতে চাচ্ছি না। এই কথাগুলো বলে আসুন জাতিকে বিভক্ত না করে, দল মত জাতি ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থের জায়গাটাই আমরা সকলে ঐক্যবদ্ধ করি এবং জাতীয় স্বার্থে কারো কাছে আমরা আপোষ না করি, কারো সাথে আমরা আপোষ না করে, কারো সামনে মাথা নত না করে আমরা শুধু আল্লাহ তাআলার কাছে মাথা নত করি। যদি আমরা আল্লাহ তাআলার কাছে মাথা নত করে আল্লাহকে ভয় করি, একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ এই দেশের বুকে শান্তি নেমে আসবে। মানুষ তার জীবন, তার সম্পদ এবং তার ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি পাবে। আর সেই গ্যারান্টিটি দিতে পারে আল্লাহর বিধান, যে আল্লাহ মানব জাতির স্রষ্টা এবং সমস্ত সৃষ্টির স্রষ্টা। আমরা সেই আদর্শকেই বুকে লালন করি, ধারণ করি। এটি শুধু মুসলমানদের জন্য আসে নাই, এটা বিশ্ববাসীর জন্য এসেছে। এমনকি শুধু মানুষের জন্য না, চিন্তা করলে দেখবেন যে এটা সমস্ত সৃষ্টির জন্য শৃঙ্খলার বিধান। সেই বিধানের দিকে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদেরকে এখানেই ধন্যবাদ জানিয়ে তাদেরকে অনুরোধ করব যে তারা আপাতত আমাদের কাছ থেকে তারা বিদায় নেবেন। বিকালে ইনশাআল্লাহ আবার তাদের সাথে আমাদের দেখা হবে, আমরা প্রত্যাশা রাখি। আর যেহেতু বাকি সেশনটা আমাদের ক্লোজ সেশন হবে, এই জন্যে এই ভাইরা আমাদের সম্মানিত মেহমান, এখানকার যারা আয়োজক আছেন তাদেরকে আমরা অনুরোধ করব এই ভাইদের প্রতি আপনাদের মেহমানদারির দায়িত্বটুকু আপনারা পালন করবেন এবং তাদেরকে সুন্দরভাবে আপনারা বিদায়ের ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ।